দিল্লি পুলিশের সফল অভিযানে ধরা পড়ল জামতারা গ্যাংয়ের তিন পান্ডা। আবারও জানাবো যে দিল্লি পুলিশের সফল অভিযানে ধরা পড়ল জামতারা গ্যাংয়ের তিন পান্ডা। নিউ দিল্লির সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্ট সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি সাইবার জালিয়াতির মামলার তদন্তে নেমে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের শরীফনগর এলাকা থেকে জামতারা গ্যাংয়ের তিন পান্ডাকে গ্রেফতার করলো দিল্লি পুলিশের সাইবার টিম। নিয়ে আরো বিস্তারিত শুনবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ। দেখো অভিনন্দা, বাড়ির পাশেই জামতারা গ্যাং ঘাঁটি জানতেন না কিন্তু বর্ধমানবাসী। গ্রেপ্তার হতেই কিন্তু শোরগোল পড়ে যায় পূর্ব বর্ধমানে। দেখো বিস্তারিত জানাতে গিয়ে বলবো যে বর্ধমান এলাকায় বাড়ি ভাড়া করে কিন্তু ঘাঁটি গেড়েছিলেন কুখ্যাত যে জামতারা গ্যাং, সেই গ্যাংয়ের 3 সদস্য কিন্তু টের পাননি স্থানীয়রা। এমনকি বর্ধমান পুলিশও গুণাক্ষরে জানতে পারেনি এই ডেরার কথা। শুক্রবার সকালে দিল্লি পুলিশের জালে ধরা পড়তেই কিন্তু শোরগোল পড়ে যায় বর্ধমান শহরের আলমগঞ্জে। স্থানীয় সূত্রে খবর যেটা পেয়েছি, শুক্রবার আলমগঞ্জের একটি ভাড়া বাড়ি থেকে রবি মণ্ডল, রমেশ কুমার মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডল নামে 3 যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের সাইবার শাখা। আরও জানাবো যে এই 3 জনেরই বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে। রবির বাড়ি জামতারায়, ওই ঝাড়খণ্ডেরই। রমেশ এবং মহেশের বাড়ি কিন্তু যথাক্রমে ঝাড়খণ্ডের দেহগড় এবং গিরিডিতে। 3 জনেই জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। শুক্রবার রাতে ধৃতদের কিন্তু বর্ধমান সিজিএম আদালতে হাজির করানো হয়। দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই কিন্তু এরা প্রতারণার সঙ্গে যুক্ত ছিল, বর্ধমানে ঘাঁটি গেড়ে প্রতারণা চালাতেন। তবে এখনো পর্যন্ত প্রতারণা করে যে টাকা তারা আত্মসাৎ করেছেন তার কিন্তু সবটাই হদিশ মেলেনি বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে আমরা যেটা জানতে পেরেছি, ল্যাপটপ, বেশ কিছু সিম কার্ড, মোবাইল সহ কিছু নগদ টাকা কিন্তু পুলিশ উদ্ধার করেছে। তবে সেই টাকা কিন্তু বাকি যে টাকা, সেই টাকা উদ্ধার করতে এবং চক্রের অন্যান্য যারা যুক্ত আছে তাদের খুঁজে বার করতে কিন্তু ধৃতদের দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ। কিন্তু ট্রানজিট যে রিমান্ড দিল্লি পুলিশের তরফ থেকে করা হয়, সেই আবেদন কিন্তু মঞ্জুর করেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বিনোদ কুমার মাহাতো। ধৃতদের দিল্লির পাটিয়ালা আদালতের সিজিএম এর কাছে 27শে মে পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বর্ধমান আদালতের সিজিএম। দেখো আরো যেটা জানিয়ে রাখবো যে দিল্লি পুলিশ এর কাছে দিল্লি সেক্টর RK পুরম এলাকার বাসিন্দা লক্ষণ আগরওয়ালের কাছে গত 12ই মে কিন্তু একটি মেসেজ আসে। দিল্লির জল বোর্ড থেকে মেসেজটি পাঠানো হচ্ছে বলেও কিন্তু উল্লেখ করা হয়। জলের সংযোগ বিচ্ছিন্ন হওয়া আটকাতে তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। লক্ষণ সেটা করেন, কিন্তু লক্ষণ সেটা করেও ফেলেন। এরপরেই কিন্তু তার কাছ থেকে ব্যাংকের বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়, তিনি তা দিয়ে দেন। এর ফলেই কিন্তু ওই ব্যক্তি 38,161 টাকা খোয়ান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং খোঁজ খবর নিয়ে লক্ষণ জানতে পারেন পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং জল বোর্ডের কর্মী পরিচয় দিয়ে তাকে ঠকানো হয়েছে। আর তারপরেই তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। দেখো আরও যেটা জানিয়ে রাখবো অভিনন্দা, যে এদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের FIR নাম্বার কিন্তু হলো 27/25। এবং এদের যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারাগুলো একটু বলে রাখি। ভারতীয় ন্যায় সংহিতার 318(4), 319(2) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে কিন্তু শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে দিল্লি পুলিশ।